বাংলাদেশের দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার তার গঠিত ঐকমত্য কমিশনের সুপারিশকে অ্যাভয়েড করে, সুপারিশের ব্যত্যয় করে জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটে ভোটারদের উপস্থিতি বেশি থাকে। প্রধান উপদেষ্টা আমরা যা বুঝেছি, তিনি লন্ডনে একটা বৈঠক করেছিলেন। এই লন্ডনে বৈঠক করার পরে তার সরকারের আচার আচরণে আমরা শঙ্কিত, বিশেষ করে বাংলাদেশের মানুষ শঙ্কিত। গতকালকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মাধ্যমে জাতি হতাশ হয়েছে। জাতি আশা করেছিল তার বক্তব্যের মাধ্যমে একটি নির্দেশনা পাবে জাতি, কিন্তু সেই নির্দেশনার পরিবর্তে জাতিকে হতাশ করেছেন। 5ই আগস্ট যে 2000 আমাদের ভাইরা জীবন দিয়েছেন, এই ধরনের একটি ষড়যন্ত্রের শিকার হওয়ার জন্য নয়। আমাদের দাবি স্পষ্ট, আমরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই। এই নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, একই দিনের গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা মানি না, 8 দল মানে না, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজন বোধে অনির্দিষ্টকালের জন্য যমুনা ঘেরাও করে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের যে উপদেষ্টারা আছেন, সেখানে 3 জন বিতর্কিত উপদেষ্টা, যাদের নাম আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন। যদি তাদেরকে সরানো না হয়, তাহলে তাদের নাম ঘোষণা করে জাতির কাছে তাদেরকে ন্যাংটা করা হবে। আপনারা জানেন, জুলাই বিপ্লবের পরে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। বাংলাদেশের মানুষ সহ রাজনৈতিক দলগুলা তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের রাজনৈতিক অধিকার এবং গণমানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার তার গঠিত ঐকমত্য কমিশনের সুপারিশকে অ্যাভয়েড করে, সুপারিশের ব্যত্যয় করে গতকাল প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সে ভাষণে বাংলাদেশ জামাত ইসলামী, সমমনা 8 দল এবং বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল হতাশ হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতিপয় উপদেষ্টার মদতে বাংলাদেশে আবারও একটি বড় দল নামধারী সাথে একমত হয়ে ষড়যন্ত্রে ফাঁদে পা দিয়ে আবারও বাংলাদেশে একটি যেনতেন পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে একটি যেনতেন নির্বাচন মাধ্যমে একটি বড় দলকে ক্ষমতায় যাওয়ার পথকে সুগম করে দিচ্ছে বলে বাংলাদেশ জামাত ইসলামী আমরা মনে করছি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে যাচ্ছে। আগামী সরকার গঠনে বাংলাদেশ জামাত ইসলামীকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় একটি রাজনৈতিক দল বারবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনের আগেই নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। সরকারের বিভিন্ন পর্যায়ে সৎ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে এবং আওয়ামী দোসরের যে সহযোগী রাজনৈতিক দলগুলো ছিল তাদের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ সহ বাংলাদেশ জামাত ইসলামের দাবিগুলো মেনে নিয়ে আগামীতে যেন এই পরিবর্তিত বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ আমরা তৈরি করতে পারি, সেই জন্যই আমাদের আন্দোলন, সেই জন্যই আমাদের আজকের বিক্ষোভ। জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটে ভোটারদের উপস্থিতি বেশি থাকে, বিশেষ করে জুলাইকে ধারণ করবার জন্য, জুলাইকে আনুগত্য দেওয়ার জন্য, সংবিধানের সাথে সংযোগ করবার জন্য ফেসিবাদী আমলে ফেসিবাদী যে সংবিধান তারা তৈরি করেছে, এটাকে বিলুপ্ত করে পরিমার্জন করে নতুন সংবিধান বিনির্মাণের জন্য বাংলাদেশের মানুষ গণভোটের দিকে মুখে আছে। প্রধান উপদেষ্টা আমরা যা বুঝেছি, তিনি লন্ডনে একটা বৈঠক করেছিলেন। এই লন্ডনে বৈঠক করার পরে তার সরকারের আচার আচরণে আমরা শঙ্কিত, বিশেষ করে বাংলাদেশের মানুষ শঙ্কিত। বিশেষ নেতাকে সন্তুষ্ট করবার জন্য তিনি যেভাবে উঠে পড়ে লেগেছে, পাশাপাশি আরও কিছু ছোটোখাটো দলকে সন্তুষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই জাতীয় সনদকে যেমতেনভাবে তিনি একটা ঘোষণা দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে ভোটের দিন যে গণভোটের যে আয়োজন করবার জন্য তিনি ঘোষণা দিয়েছেন, আমরা মনে করছি এটা জুলাই গণঅভ্যুত্থানের সাথে কখনো সম্মানজনক আচরণ না। গণভোটকে আলাদা মর্যাদা দেওয়ার জন্য এবং উৎসবমুখরভাবে গণভোট আয়োজনের জন্য তিনি চলতি নভেম্বর মাসেই গণভোটের আয়োজন করবেন। এই গণভোটে উৎসবমুখরভাবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ভোট দেবে।